আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। এই পদ্ধতিতে বানানো আচার আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। আশা করি সকলের ভালো লাগবে। এই জন্য প্রথমে 1 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে সমান দুভাগে কেটে নিয়ে আটিটাকে বাদ দিয়ে দেব এবং মাঝখান থেকে আবারও এরকম লম্বা লম্বা সরু করে কেটে নেব। আচার বানানোর জন্য একদম কচি আম দিলে কিন্তু খুব একটা ভালো হবে না, তাই যে আমের আটিগুলো তুলনামূলকভাবে একটু শক্ত হবে, কিন্তু আবার পাকা আমের আগের মতো অতটা শক্ত যেন না হয়। এবার একটি পাত্রে গরম ফুটন্ত পানিতে আমের টুকরোগুলোকে ঢেলে দিয়ে 2 মিনিট জাল করে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সিদ্ধ করা আমের টুকরোগুলো এবার একটি স্ট্রেনারে উঠিয়ে নেব। আমের টুকরোগুলোকে আমি রোদে 2 ঘন্টার মতো দিয়ে দেব। এখন একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 5-6 পিস শুকনো মরিচ দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মিষ্টি জিরা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমের টুকরোগুলোকে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব যেন মিশ্রণগুলো আমের টুকরায় ভালোভাবে লেগে থাকে। 1.5 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, এটা আসলে স্বাদের উপর নির্ভর করে। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ টেলে নেওয়া শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবারও 2 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। আবারও মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি 10-15 মিনিট জাল করে নেব। আমের আচার প্রায় হয়ে গেছে। আচার বানানো শেষ, এবার পরিবেশনের পালা। আচারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে, তাই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পারেন যে আচারটা আরও একটু বেশি ডার্ক কালারের হয়ে গেছে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম পরিষ্কার ও শুকনো কাচের জারে ভরে নেব।
আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম পানি না লাগে। তাই জার থেকে যখনই আচার বের করবেন তখন চামচটা যেন একদম শুকনো হয়, কারণ পানি লাগলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।